হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে এসেছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করেছি। তোমরা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকো। যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আর বিপদ আসে তাদের উদ্দেশ্যে কিছু কথা। এই মুহূর্তে যদি তোমরা ভিডিওটি দেখো তার মানে তোমরা ক্লান্ত, হয়তো ভেঙে পড়েছ, মনে হচ্ছে আর পারছি না। কিন্তু শোনো, কষ্ট মানেই শেষ না, কষ্ট মানে প্রস্তুতি। যে মানুষটা আজ হেরে গেছে মনে করছে সেই একদিন জিতবে, কারণ সে লড়াইটা ছাড়েনি। জীবন কখনো সহজ প্রতিশ্রুতি দেয় না। জীবন শুধু একটা প্রশ্ন করে, তুমি কতটা সহ্য করতে পারো। আজ যেই রাতটা নির্ঘুম যাচ্ছে, আজ সেই চোখে পানি জমে আছে, আজ সেই বুকটা ভারী লাগছে, এইগুলোই তোমার একদিন শক্তি হবে। সবাই তোমার কষ্ট দেখবে না, সবাই বুঝবেও না, কিন্তু মনে রেখো, নীরবে লড়াই করাই সবচেয়ে বড় সাহস। তুমি হয়তো একা, কিন্তু দুর্বল নও। আজ যদি কেউ পাশে না থাকে, আজ যদি কেউ বিশ্বাস না করে, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ যে মানুষটা নিজেকে বিশ্বাস করে, যে কাউকে প্রমাণ করতে আসে না, সে ইতিহাস বানাতে আসে। মনে রেখো, ডায়মন্ড চাপ ছাড়া তৈরি হয় না, সোনা আগুন ছাড়া খাঁটি হয় না। আর তুমি কষ্ট ছাড়া শক্ত হবে কিভাবে? যদি আজ হারো, তাতেও লজ্জা নেই। লজ্জা তখনই যখন হেরে গিয়েও উঠে দাঁড়াও না। একটা দিন খারাপ যেতে পারে, একটা মাস কঠিন হতে পারে, কিন্তু পুরো জীবন নয়। আজ তুমি যে জায়গায় আছো সেটা শেষ গন্তব্য না, এটা শুধু একটা অধ্যায়। আর এই অধ্যায়টাই একদিন অন্যদের অনুপ্রেরণা হবে। তাই উঠে দাঁড়াও, চুপচাপ কাজ করো, নিজেকে প্রমাণ করো। তো শব্দে না, ফলাফলে। যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে, কাল সেই কষ্টই তোমাকে গর্ব করতে শেখাবে। নিজেকে হারতে দিও না, স্বপ্ন ছোট করো না। আর কখনো বলবে না আমি পারবো না, কারণ তুমি পারবে, তুমি পারতেই এসেছো। তো আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানিয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।